হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক অনেক ভালো আছি। এই তো টমেটোর দাম কম, এখন আমরা নিজের হাতে কিছু সস বানাবো। নিজের হাতে সস বানিয়ে খেলে আসলে অনেক ভালো লাগে। সেটা হোক 1 নাম্বার ভালো আর 2 নাম্বার, অবশ্য নিজের হাতের জিনিস 1 নাম্বার হয়, 100% খাঁটি হয়। এইভাবে আমি টমেটো ধুয়ে পানি শুকিয়ে নিয়েছি। এখন সুন্দর করে কেটে তারপর রসুন, পেঁয়াজ, তারপরে একটু শুকনা মরিচ এসব দিয়ে আমি সুন্দর করে একটু দারচিনি, এলাচ এগুলো দিয়ে ভালো করে একটু সামান্য পরিমাণে পানি দিয়ে একটু ভাপে সিদ্ধ করে নিব। সিদ্ধ করার পরে আমি ব্লেন্ডার করে নিব। এই তো দেখুন আমি ব্লেন্ডার করে পিউরিটা কত সুন্দর করে নিয়েছি। একটু কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি ভিনেগার দিয়ে, তারপর একটু তেঁতুলের কাঠ দিব, চিনি এগুলো দিয়ে আমি সুন্দর করে জাল দিয়ে পিউরিটা ভালো করে বানিয়ে নিব। এই তো আমি চিনি দিতেছি। আমি এইভাবে প্রতি বছরই নিজের হাতে আসলে বানিয়ে খাই। এটা কোনো রেসিপি না, কিন্তু আমি সুন্দরভাবে বাড়িতে অনেক কিছু তৈরি করে আমার পরিবার নিয়ে, আমার সন্তান, স্বামী, সন্তান এদেরকে নিয়ে খাই। এটাই আপনাদের সাথে শেয়ার করি। এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। এই দেখুন পিউরিটা অনেক সুন্দর হয়েছে। তো ছোট ছেলে বলল, আম্মু তুমি আজকে আমাদের আলুর পকোড়া ভেজে দাও, সেটা দিয়ে আজকে এবারে গরম গরম তরতাজা তোমার হাতের সস দিয়ে খাবো। যে কথা সেই কাজ। এর জন্য আমি আমার ছেলেদের জন্য দেখেন আমি সুন্দর করে পকোড়া ভেজে নিলাম। এই পকোড়াটা অনেক মজা সফট হয়েছিল, কারণ পকোড়ার মধ্যে ডিম, সুন্দর কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা সব ময় মশলা দিয়ে ভেজে নিয়েছি। এই তো আমি এভাবে ভয়েস দিতেছি দেখে বোঝা গেল না, কিন্তু আসলে মচমচা, খেতে অনেক সুস্বাদু হয়েছিল। অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন আর লাইক দিয়ে দেখতে থাকুন। এই তো সুন্দর মচমচে হয়েছে। আমার ছেলে আর আমি খেয়ে নিলাম অনেক মজা করে। আশা করি আপনাদের কাছেও আমার এই ভিডিওটি ভালো লাগবে। এর পরিবর্তে সময় আপনাদের আরো ভালো ভালো ভিডিও দেব। আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার হাতের এই সস বানানো খাওয়া পরিবারে আমি এভাবে খাওয়াই ঠিক আছে কিনা। আল্লাহ হাফেজ।